এদের দুই ভাই রেডি। আমি আব্বু আম্মু তিনজন বাসায়, তিনজন খাওয়া দাওয়া করলাম। টেডি বিয়ার গুলো এখানে এলেস বাসায় ছিল বুঝছেন, নিয়ে আসছি, চা নিয়ে আসছি, চা খাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন দুই ভাই ঘুমাচ্ছে। এখন বাজে সকাল 8:30। ওরা দুই ভাই ওর মামার সাথে ঢাকার বাইরে যাবে। আমি যাচ্ছি না এবার, আমার একটু কাজ আছে ঢাকায়, সেজন্য যাওয়া হচ্ছে না। আব্বু আম্মু একা। এই প্রথম আমার দুই ছেলে আমাকে ছাড়া যাচ্ছে। যাক, বোনের জন্য, বোনও ভাইদের ছাড়া থাকতে পারে না। তো যাক, করে আসুক আর কাজও শেষ করে আসুক। এখন ওরা রওনা দিবে, নাহলে পৌঁছাতে পারবে না টাইম মতো। ওমর, এই ওসমান ওঠো ওঠো, তোমার মা ফোন দিছে। এই ওমর, রেডি হও। দেখ, ও তাড়াতাড়ি ঘুমাই গেছে কালকে, তারপরে ওঠে না। আর ও অনেক রাত পর্যন্ত সহজ ছিল। ওঠো আব্বা। ওমর, এদের দুই ভাই রেডি। ফাইম ওরা রেডি হইতেছে, আধা ঘন্টা পর রওনা দেবে। পুরোপুরি রেডি রেডি হয়ে গেছে সকাল 8টার সময়, কিন্তু যাওয়া হয়নি তখন। এখন বাজে 10টা একটু বেশি, মানে তখন যাওয়া হয়নি। পরে ঘুম দিছে দুইও ভাই একদম। এই যে রেডি হয়ে ঘুম দিছে। এখন ডাক দিব, ডাক দিলে তবে যাবে। আমার ওঠো আব্বা। তো দুই ভাই ঘুম দিছিল, ঘুম থেকে উঠেই আল্লাহ নাম নিয়ে রওনা দিছে। ওই যে ওরা যাচ্ছে, ফাহিমের পিছনে ওসমান। এবারে ট্রিপে ফাহিম, হাবিবা, ফাতিয়া, ওমর, ওসমান আর জিহান যাচ্ছে। এই তো আমার বুড়িটা মাশাআল্লাহ যাচ্ছে, কিন্তু মনটা একটু খারাপ, আমাদেরকে রেখে যাচ্ছে। তো ওরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিল। তো ওরা চলে গেল, আর আমি ওপরে উঠে যাচ্ছি, 3 তলায় গিয়ে থাকবো এখন। ওরা বের হয়ে গেছে 10:30টার সময়, কিন্তু এখন বাজে 12:30। এখন পর্যন্ত আমি নাস্তা করি নাই, মানে নাস্তা করতে ইচ্ছা করতেছে না। তাই আম্মু বললো তাড়াতাড়ি নাস্তা করো। তো আমি আমার নাস্তা নিয়ে নিছি, আলু ভাজি। আর আলু ভাজির সাথে তো আমার ডিম পোস্ট থাকবেই। আলু ভাজি, রুটি আর ডিম পোস্ট। আমি নাস্তা শেষ করতে না করতেই দেখি আম্মু চা বানায় রাখছে আমার জন্য। আমি আবার চায় লিকার বেশি খাই, আর আম্মু চায় লিকার কম দেয়, সেজন্য একটা টি ব্যাগ নিয়ে নিছি এক্সট্রা। আর বাইরের আবহাওয়াটা বেশি ভালো না, মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। দেখেন কি পরিমাণ মেঘ করছে, কালো হয়ে গেছে সব, পুরো আকাশ। মানে এই পাশ থেকে শুরু করে এই পাশে সব। এখন গোসল করবো, ওয়াশরুমে যাবো, এমন সময় দেখলাম যে মেঘ করছে, তাই ওয়েট করতেছি বৃষ্টি আসে কিনা। বৃষ্টি আসলে হয়তো ছাদে যাব। তো ওমর ওসমান তো নাই, হাবিবাও নাই, একা একা ছাদে ভিজতেও জানি কেমন লাগবে। তাই কি করব চিন্তা করতেছি। আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। আমি এর আগে বলছিলাম যে আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব যে বাগান প্লাস গাছটা আমি যে ডাল কেটে এনে কাটিং করছি, সেটা আপনাদের সাথে আজকে খুলে, আমি এর আগে খুলি না। আমি এখানে একটা চিত্র করে দিয়েছিলাম, এই চিত্র দিয়ে আমি চেক করতাম কি অবস্থা। এই দেখেন কি পরিমাণ পানি জমতো, এই পানিটাই গাছে গোড়ায় যায়। তো দেখি, আপনারাও দেখেন আমার সাথে কি অবস্থা। এই দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমার কয়টা বাগান প্লাস গাছ হবে? 1টা 2টা 3টা 4টা 5টা। এটাও হয়েছে অল্প, কিন্তু এটা জবা গাছগুলো কেন এমন হয়ে যাচ্ছে? এটা জবা, এই 2টা জবা, আর এগুলো বাগান প্লাস।
তো আরেকটু ঢেকে দেবো, আর একটু পাতাটা একটু বড় হোক, আর 4-5 দিন রাখবো, রেখে তারপরে হয়তো যেখানে লাগানো মানে বড় একটা টব এনে টবে লাগাবো। ও বৃষ্টিও চলে আসছে, বৃষ্টি চলে আসছে, কিন্তু আমি কিভাবে ভিজবো একা একা? হাবিবা নাই, ওসমান নাই। যদি জোরে আসে তাহলে ভিজবো, তাহলে ভিজবো না। দেখেন কেমন অন্ধকার হয়েছে, মনে হচ্ছে বিকাল হয়ে গেছে। এখন কিন্তু বাজে 2টা, দুপুর 2টা বাজে, কিন্তু মনে হচ্ছে অনেক। দুপুরে রান্না শেষ, বৃষ্টি দেখে আম্মু আবারও রান্না করলো খিচুড়ি আর মুরগির মাংস। তাই খিচুড়ি আর মুরগির মাংস নিয়ে এনেছি। আব্বুর খাওয়া শেষ, এখন আমি আর আম্মু খাবো। আর আমি ছোটবেলা থেকেই একটা জিনিস দেখে আসতেছি, সেটা হলো আম্মু বৃষ্টি দেখে যে খিচুড়ি রান্না করে, খিচুড়ি রান্না শেষ ওদিকে বৃষ্টিও শেষ। মানে আজকেও সেম অবস্থা, বৃষ্টি দেখে আম্মু খিচুড়ি রান্না শুরু করছে, খিচুড়ি রান্না শেষ হতে না হতেই বৃষ্টি শেষ হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আম খেতে বসলাম। মানে দুপুরে খাওয়ার পর বা রাতে খাওয়ার পর আমার কিছু না কিছু খেতেই হবে, ফল যদি থাকে ফল বা মিষ্টি জাতীয় কোনো কিছু। এটা হচ্ছে হিমসাগর আম, আমার আর আব্বুর পছন্দের হিমসাগর আম। আমরা আবার ল্যাংড়া বা ফজলি এই জাতীয় আমগুলো খুব কম খাই। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন রেস্ট নিতে আসছি। আমি আব্বু আম্মু 3জন বাসায়, 3জন খাওয়া দাওয়া করলাম। এটা হচ্ছে ফেয়ার রুম, ফেয়ার টেডি বিয়ারগুলো এখানে। আর আমি আপাতত এই রুমেই আছি। ড্রেস নিয়ে কিছুক্ষণ পর চলে আসছি 11 নম্বর মার্কেটে। ঈদের যে 2টা ড্রেস নিছি আমি, সেই 2টার জন্য লেস কিনতে। এই হচ্ছে আমার এবারের ঈদের ড্রেস, মানে পিওর কটন। আর এই লেসটা আমার বাসায় ছিল, এটা আমি নিয়ে আসছি। এই লেসটা এবার এই ড্রেসের সাথে ম্যাচিং হয়েছে। আরো কিছু লেস নিব, দেখি কি কি নেওয়া যায়, কারণ ভাইয়ার দোকানে অনেক সুন্দর সুন্দর লেস, কোনটা রেখে যে কোনটা নিব মাঝে মাঝে কনফিউজ হয়ে পড়ি। ড্রেস বানানোর জন্য লেস কিনলাম, এখন ড্রেসের সাথে ম্যাচিং করে চুড়ি বানাবো না, তাই কি হয়, তাই চলে যাচ্ছি চুড়ির জিনিসপত্র কেনার জন্য। কি ড্রেস বানালাম, ড্রেসের সাথে ম্যাচিং করে কি চুড়ি বানালাম, সবগুলোই দেখতে পাবেন আমার অন্য কোনো ভিডিওতে। ড্রেসের জন্য লেস কিনলাম, চুড়ির জিনিসপত্র কিনলাম, এখন দেখি সন্ধ্যা হয়ে গেছে। ওই পাশে আখের রস, এ পাশে চায়ের দোকান। চা খাবো, আখের রস খাবো। শেষমেশ আখের রস খেয়ে আম্মুর জন্য মুরগি কিনতে আসলাম, কারণ জানি আম্মু পাশে আমার জন্য চা বানায় রাখবে, শুধু শুধু চা খেয়ে লাভ নেই। তাই আখের রস খেয়ে বাসায় গিয়ে চা খাবো। তো বাসায় চলে আসছি, বাসায় এসে চেঞ্জ করে এখন জিনিসপত্রগুলো বের করব, কারণ ড্রেসগুলা বানাতে দিতে হবে। এখানে ড্রেসগুলো, ড্রেসের সাথে লেস, আর ওইখানে আছে চুড়ির জিনিসপত্র আর একটা বক্স কিনছি। যেহেতু চুড়ির জিনিসপত্রগুলো খুব ছোট ছোট, পুঁতি, কুন্দন, পাথর, তাই এই বক্সে সাজিয়ে রাখলে কাজ করতে সুবিধা হয়। এবার আমি 2টা ড্রেস নিছি, সম্পূর্ণ 2 ধরনের কালার, একটা পার্পল আর একটা ইয়েলোর ভিতরে। জানি না কোনটা কি বলবো, 2টাই আমার কাছে খুব প্রিয়, মানে 2টা কালারই ভালো লাগে, আর 2টা ড্রেসই অনেক সুন্দর। বানানোর পর আপনাদের সাথে শেয়ার করব, মানে পরে শেয়ার করব যে ড্রেস 2টা আমার কেমন হলো। আর কাপড়গুলো এত সফট, মানে বেক্সি বয়েলও মনে হয় এত সফট হয় না। ড্রেসটা আমি অনলাইন পেজ থেকে কিনছি, আপনারা যদি চান তবে পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আপনারা বলেন তো আমার ড্রেসের কালার 2টা কেমন হয়েছে। আর আমি এবার সুতির ড্রেস নিছি, যেহেতু কোরবানির ঈদ, বাসায় প্রচুর পরিমাণে কাজ করতে হবে, সেজন্য আমার কাছে মনে হলো সুতির ড্রেসের উপর আর কোনো কথা হয় না, মানে জর্জেট ড্রেস বা অন্য কোনো ড্রেস পরে তো আর কাজ করা যাবে না। আর এই হচ্ছে লেস, লেসগুলো আর পুরো দেখাবো না আপনাদের, জামা রেডি হোক তারপরে আপনারা দেখতে পারবেন। বলছিলাম না আম্মু আমার জন্য চা বানায় রাখবে, তো চা নিয়ে আসছি, চা খাবো আর জিনিসপত্রগুলো সব গুছাবো। আমি কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে চুড়ি বানানোর জন্য আলাদা কোনো কাপড় কিনে আনি নাই, ড্রেস থেকে যে টুকরা কাপড় বাঁচবে সেটা দিয়ে আমি চুড়ি বানাবো। চুড়ি বানানো হলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখে বলবেন কেমন হলো চুড়িগুলা। বাচ্চারা কেউ বাসায় নাই, বাসাটা খালি খালি লাগতেছে, আব্বু আব্বুর মতো টিভি দেখে, আম্মু আম্মুর মতো রান্না করতেছে, টিভি দেখতেছে, তো কি করব, বসে বসে চুড়ি বানাই। আমার তো সময় কাটে বাচ্চাদের নিয়ে, বাচ্চারা নাই তাই আমার সময়ও কাটতে চায় না। ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকের ভিডিও পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।